আজকে এই পায়রাটা কম্পিটিশনে খেলবে, কিন্তু এই পায়রাটা 2-3টে পালক একটু ডিসপুট আছে। যদি কারো কোনো পালক এরকম ডিসপুট থাকে, আমি যা করছি সেইটা করলে পায়রাটা স্মুথভাবে উঠবে এবং পায়রা কোনো ডিস্টার্ব হবে না। এই দেখুন পায়রার পালক যে ডিসপুট আছে, দেখুন পায়রার পালকে ভেঙে গেছে, দেখা যাচ্ছে ভেঙে গেছে। এই একটা ভাঙা পালক, এই একটা ভাঙা পালক ভেঙে পড়ে গেছে। এই পালকটাকে কাটিং করতে হবে। যদি কাটিং করে দিই তাহলে পায়রাটা উঠতে সুবিধা হবে, কোনো হাওয়া পাস হবে না। এখান দিয়ে পায়রার হাওয়া পাস হয়ে যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি, যারা করবে তাদের খুব ভালো হবে। মানে পায়রাটা ম্যাচের ক্ষেত্রে বোঝাতে হবে, ম্যাচের ক্ষেত্রে সুবিধা হবে। এই দেখুন ঠিক এই ক্যাচটাভাবে ধরতে হবে। এই হয়ে গেল পায়রাটা। দেখুন আরেকটা পালক, এই যে তিনটে আসতে হবে, হাতের উপর রাখতে হবে। এই যে হাতের উপর রাখতে হবে, এই হাতের উপর রাখলাম, থেকে একটা পালককে ঠিক এই কেটে দিলাম। এই দেখুন ঠিক এরকমভাবে দেখুন পায়রার পালকটা, এই যে পায়রা পালকটা কেটে দিলাম। দেখুন আর একটা ডিসপুট আছে এই পায়রাটার। এই পালকটা বেঁকে গেছে, দেখুন পালকটা বেঁকে গেছে। একটু গরম জলে যদি একবার দুবার চুবানো হয় পালকটা ঠিক হয়ে যাবে এই পায়রা। তাহলে ম্যাচের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সারাদিন উঠবে। মানে ওর কাছে কতক্ষণ উঠছে পায়রাটা? 7 ঘন্টা। 7 ঘন্টা উঠছে। এরপর আরও বেশি উঠবে যত গরম আসবে। এগুলো এই পায়রাগুলো কে দিয়েছে? দাদা শেখর দাদা। তো শেখরের পায়রা, শেখর এই পায়রাগুলো দিয়েছে, ওরা উড়াচ্ছে। 8-10টা পায়রা ওরা ম্যাচ খেলবে। তাই আজকে শেখর বাড়িতে যাচ্ছিলাম, সুকমল দা শেখর বললো যে আমার ছাত্র বাড়িতে একবার চলো, যে পায়রাগুলো ম্যাচে উঠবে এই সেই পায়রা। যেমন ডানা বেঁকে গেছে, ডানা সোজা করে দেবো, পালক চিড়ে কেটে ডানাও ঠিক করে দিলাম, হাওয়াটা পাস হবে না। ধর পায়রাটা এই হাতের উপর রাখতে হয় পালকটা প্রথমে। এই ঠিক হয়ে গেল। এতে পায়রা উঠতে আর অসুবিধা হবে না। কোনো ডানা যদি খারাপ হয়ে যায়, এরকম কোনো ডানা খারাপ হয়ে গেলে, যেমন এই পালকটা আরেকটা, ওইখানে আরেকটা পালক, এই যে পালক বেঁকে গেছে, ডানার যে শেপটা সেটাকে এনে দিতে হয়। এই যে পালক বেঁকে গেছে, এটা গরম জলে চুবালে বা গরম জলে ধোয়ায় এখানে দিলে পালক ঠিক হয়ে যাবে। এই জন্য ডানা ভেঙে পড়ে গেছে, তখন কেটে দিতে হবে, শেপ করে দিতে হবে। ঠিক আছে।